নমস্কার, স্পটন নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন অতীতের বিখ্যাত খেলোয়াড় অনিত ঘোষ। অনিতের সঙ্গে আজকে কথা বলবো অনেকটা রাউন্ড আপের মতো। রবিবার উড়িষ্যার বিরুদ্ধে খেলা, এই ম্যাচটা জিতলেই সব টিমে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে এবং দুটি রেকর্ড করবে মোহনবাগান। লিগ শিল্ড, এখন লিগ শিল্ড একটা সময় 70 দশকে আমরা বুঝতাম কলকাতা লিগ আর কলকাতা শিল্ড, সেসবের কিন্তু আর নেই। শিল্ড তো আর আইএফএ করতেই পারে না, এখন ওটাকেই লিগ শিল্ড বলা হচ্ছে। মানে দু পর্বের খেলার পর যে লিগের মহতারায় থাকবে। মোহনবাগান এই মুহূর্তে 49 পয়েন্টে রয়েছে, আর একটা ম্যাচ জিতলেই 52 চলে যাবে। 52 ছোঁয়ার মতো জায়গায় এফসি গোয়াও নেই, জামশেদপুর নেই, বিএফসি তো আরও তলিয়ে গেছে। এই যে মোহনবাগান ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হচ্ছে লিগ শিল্ডে, এবং এই যে 2 রাউন্ড আগে খেতাবটা পেয়ে যাচ্ছে, কতবার মনে থাকবে যে পয়লা বৈশাখের 2রা বৈশাখ, পয়লা বৈশাখের পরদিন হাড্ডাহাড্ডি ম্যাচে মুম্বাইকে হারিয়ে মোহনবাগান খেতাব পেয়েছে। এবার অনেকটাই ইজি, কী বলতে অনেক যদি পুরো রাউন্ড আপ করতে হয়। দেখো, প্রথমেই বলবো যে জায়ান্ট মোহনবাগান ম্যানেজমেন্টকে এবং ইনভেস্টর ওনারা যেভাবে যে চিন্তাভাবনা নিয়ে সিজনের প্রথম থেকে টিমটা তৈরি করা শুরু করেছিল, দেখো আমরা যদি প্রিভিয়াস মানে এদিকে মোহনবাগান যখন ছিল তার কিছু ডোমেস্টিক প্লেয়ার ন্যাশনাল টিমের, এবং তারপরে যখন তোমার ট্রান্সফরমেশন হলো জায়ান্ট মোহনবাগানে, এদিকে যখন ক্লাব সেই ব্যাপার মোহনবাগান সুপার জায়ান্ট, তখন কিন্তু সে এই লাস্ট ইয়ারের কথাই বলছি, সেখানে আরও কিছু ন্যাশনাল প্লেয়ার লাইক আপুইয়া, থাপা, এরকম কিছু প্লেয়ারকে ন্যাশনাল টিমের ডোমেস্টিক প্লেয়ার রিক্রুট করে, এবং তার সঙ্গে তোমার সাহাল 2 বছর আগেই ছিল, তার সঙ্গে একদম নতুন ফরেন সেট আপ, ফরেন মার্কি প্লেয়ার, এবং তার সঙ্গে হচ্ছে তোমার এই যে চিন্তাভাবনাটা করা, এবং টিমটাকে আমরা দেখেছি এই মলিনা আসার আগে তোমার পোস্টবলি ফান্ডান্ডেজ ওয়ান ফেরান্দো ছিল, হাওয়া ছিল, এটা গত বছরে 2জন কোচ ছিল, একদমই জানুয়ারি পর্যন্ত, একদম 10টা জানুয়ারি, রাইট। তো ওয়ান ফেরান্দো সময় থাকার সময় টিমটা কিন্তু খারাপ ছিল না, কিন্তু সামার রেজাল্ট পাচ্ছিল না, এবং তারপরে কিন্তু মলিনা কোচ চেঞ্জ হয় এবং মলিনা আসে, হাওয়া ছিলেন, তারপরে মলিনা, ইয়েস। তো হাওয়া এসে গতবার রাইট লিগ শিল্ড দিল, তো ইয়েস। তো তারপরে তোমার এই মলিনা আসার পরে এবং ওনার গেম ফরম্যাট বা তার প্যাটার্ন অনুযায়ী কিছু ফরেন প্লেয়ার রিক্রুট হলো, অল অফ দেম আর ওয়ার্ল্ড কাপ। 2জন স্টপার যে পজিশনে তুমি প্লেয়ার, এবং আমরা দেখেছিলাম যে প্রিভিয়াস যে এটিকে মোহনবাগান ছিল, সেখান থেকে যখন সুপার জায়ান্ট মোহনবাগান হলো, সেই সময় তোমার টিমটা লাস্ট ইয়ারে তুমি যদি দেখো মোহনবাগানের সাফল্যটা, ডিফেন্স লাইনটা খুব কিন্তু প্রবলেম করছিল, এবং এই যে তোমার একটা যে কোনো ইনস্টিটিউশন বলো, যে কোনো একটা টিম গেমের জায়গায় তার সেই জায়গায় যদি তোমার একটা সবাইকে ধরে রেখে পুরনো প্লেয়ার তার সঙ্গে কিছু নতুন অ্যাড করা, এবং এই যে ব্যাপারটা, এবং তার সঙ্গে বলবো জয়দা ইনভেস্টার যে ইনভেস্ট করেছেন মিস্টার গোয়েঙ্কা, ওয়ান অফ দ্য বেস্ট, মানে হাইয়েস্ট পেইড ক্লাব টিম, যার তোমার হচ্ছে 100 CR অ্যাবভ টিমটা, টোটাল টিমটা বাজেট টোটালটাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার সাবস্টিটিউট বেঞ্চ বলো কি তোমার মেন ফার্স্ট 11 বলো, টোটালটাই এত ভালো টিম করেছে, এবং যেটা স্বাভাবিক রেজাল্টস পাচ্ছে কোচ, এবং আজকের দিনে সুপার জায়ান্ট মোহনবাগান টপে রয়েছে। এটা কি 22 রাউন্ডের চ্যাম্পিয়ন হতে পারতো, উড়িষ্যাকে হারাতে পারতো? হুগো উমোসের মতো প্লেয়ার আছে, যদি রয়্যাল উড়িষ্যানে শক্তঘাট উড়িষ্যা। নো, এই মুহূর্তে যে লেভেলের তোমার স্টার্টিং ফ্রম গোলকিপার তোমার বিশাল কায়ের থেকে শুরু করে মানে ডিফেন্স লাইন, মিডফিল্ড, তোমার ফরওয়ার্ড লাইনে যে কনফিডেন্ট, যে একটা মানে ড্যাশিং ফুটবল যাকে বলে, যে ফুটবল খেলছে অ্যাজ এ টিম, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল,
লুক এট হিম, শুভাশিস বোস আগের দিন তো বল ধরা বল ছাড়া, লুক এট দ্যাট ডিফেন্ডার্স, তোমার স্ট্রাইকারদের দেখো, তুমি হাফ লাইনটা দেখো, অ্যাটিটিউড দেখো আপুইয়ার। সো এটা কি হয়, যখন একটা টিম কনস্ট্যান্ট জিততে থাকে তার কনফিডেন্স লেভেল একটা বাড়তে থাকে। এবং এখন না যে জায়গায় রয়েছে, এখন আর তোমার পেছনে তাকাবার কিছু নেই। এখন হচ্ছে ওই একদম টপ, ওই লাস্ট সিঁড়িটাকে তোমার করতে হবে, অতিক্রম করতে হবে। সো এভরিবডি ওই দিকে তাকিয়ে আছে। অ্যান্ড হোপ যে তোমার উড়িষ্যা ম্যাচ অলসো, দ্যাট ইজ দ্য লাস্ট ম্যাচ, তোমার মানে টপে থাকবে এবং চ্যাম্পিয়ন হবে। কারণ আর চান্স নেবে না আমার মনে হয়। এবং একটা ভালো লড়াই হবে, যেহেতু উড়িষ্যা টিম। এবার উল্টো দিকে উড়িষ্যার যে কোচ আছে তোমার আমাদের লোবেরো, হি ইজ অলসো ভেরি ট্রিকি কোচ, খুবই উচ্চমানের কোচ। কিন্তু তথাপি আমি বলবো দ্যার টিম অলসো ভেরি গুড, বলে অমৃতারের মধ্যে চলে আসে একদমই। তবু আমি বলবো জয়দা, আই এম কনফিডেন্ট যে লেভেলের ফুটবল শুধু ইন্ডিভিজুয়াল না, একটা টিম গেম খেলছে, যে কনফিডেন্সের জায়গা রয়েছে, যেটা যে মনে হচ্ছিল। দেখো আমি বলি 2003-04 ন্যাশনাল লিগের সময় তুমি মনে করো, দেখো আমরা ইস্ট বেঙ্গল তোমার 17 ম্যাচে মানে অপরাজিত ছিল, পরপর তোমরা জিতছিলে। আমাদের মনে হয়েছিল যে 3 রাউন্ড আগে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে। সুভাষ ভৌমিকের টিম ছিল, তোমরা জেসিটির কাছে গিয়ে মুখ থুবড়ে পড়লে। মানে তোমার 17 ম্যাচ 17 পয়েন্ট পেছনে ছিল আমরা, সেখানে 3টে ম্যাচ আগে থাকতে, 2টি ম্যাচ আগে থাকতে আমরা চ্যাম্পিয়ন হয়ে গেল 2002-03 কথা বলছি। ওই যখন এরকম অবস্থা আছে, মোহনবাগানের মতো অবস্থা, তোমরা মুখ থুবড়ে পড়লে জেসিটির কাছে গিয়ে। একদম। তো কিন্তু না, আমরা চ্যাম্পিয়ন হয়েছি, চ্যাম্পিয়ন নিশ্চয়ই হতো। ওই যে জেসিটি ম্যাচ জিতেই তোমরা চ্যাম্পিয়ন হতে পারো। ঠিক। হ্যাঁ, তোমরা 3 রাউন্ড হেঁটে অল টাইম রেকর্ড করতে পারছো। মোহনবাগানের রেকর্ড ছিল সুব্রত ভট্টাচার্যের যে 99-2000 ইগো স্টিফেন প্যারেটো। না যেটা হলো, আমি বলছি 1999 যেটা হলো, মোহনবাগান চ্যাম্পিয়ন হলো। আমাকে শেষ বলে দিতে দাও, মোহনবাগান 2 রাউন্ড আগে থাকতে চ্যাম্পিয়ন হয়েছিল। ইগো স্টিফেন প্যারেটো 99-2000, কোচ সুব্রত ভট্টাচার্য। এবং ইস্টবেঙ্গলের কাছে 3 রাউন্ড আগে চ্যাম্পিয়ন হয়, সেই রেকর্ডটা ভেঙে দেওয়ার সুযোগ ছিল, কিন্তু ইস্টবেঙ্গল হতে পারলো না। ইস্টবেঙ্গল জেসিটির কাছে গিয়ে হেরে গেল। তাই জন্য ইস্টবেঙ্গল তারা 2 রাউন্ড আগে চ্যাম্পিয়ন হলো, ইকুয়াল হলো মোহনবাগানের সাথে। এবং তোমাদের আরও একটা কথা, এখানে যে কথাটার কথা আমরা বলছি, এই যে ইগো স্টিফেন প্যারেটো যে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে খেলতে নেমেছিল, তাদের পরের ম্যাচটা, সেখানে কিন্তু 3-1 গোলে সুভাষ ভৌমিকের ইস্টবেঙ্গল হারিয়ে দিয়েছিল মোহনবাগানকে। ফাল্গুনি দত্তের 2টো গোল এখনো বোধহয়। এবং আমার দায়িত্ব ছিল তোমার ইগলকে রাখা, অ্যাজ এ মার্কার হিসেবে খেলেছিলাম। 3-1 জিতেছিল। সেদিন ওদের সেলিব্রেশন বন্ধ হয়ে গিয়েছিল, এমনকি পালতলা নৌকা পর্যন্ত ঘুরিয়ে দিয়েছিল। ঠিক। সেইখানটায় সেই ম্যাচটার কথা মানে আসছে, সেটাই আমি বলছি আর কি। কিন্তু এবং জেসিটি ইস্টবেঙ্গল ম্যাচটার কথা কিন্তু আমার মনে হয় না তোমার ওই রকম আরেকটা স্মৃতি ফিরে আসবে। কারণ আজকের সময়ের যে কথা বলে যে প্রত্যেকটা প্লেয়ার, দে আর ভেরি প্রফেশনাল, দে নো হোয়াট টু ডু আর হোয়াট নট টু ডু হোয়াট ডোন্টস। তো আমার মনে হয় প্রত্যেকেই উড়িষ্যা ম্যাচটার দিকে তাকিয়ে আছে এবং খুব হ্যান্ডসামলি মোহনবাগান ম্যাচটা জিতবে। না, আমার মনে হয়। অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ।